শ্রী গুরু জয়। এখন ভাষণ পর্ব নবম ভক্ত সম্মেলনের প্রস্তুতি সভায় ঠাকুরের বাণী পাঠ করে শোনাবেন সমল পাল দাদা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমাদের সকলের প্রিয় শ্রী শ্রী গুরু ভগবানকে প্রণাম জানাই, প্রণাম জানাই দাদাগুরুকে, প্রণাম জানাই সঙ্গপতি এবং বৃন্দাজিকে। ৩৯তম ভক্ত সম্মেলনে উপস্থিত শ্রীগুরু সঙ্ঘের সমস্ত সন্ন্যাসী, গুরুর ভ্রাতা, ভগ্নী, ভক্তবৃন্দ প্রত্যেককে আমার প্রণাম এবং শ্রীগুরু জয় সম্ভাষণ। নবম ভক্ত সম্মেলনের প্রস্তুতি সভায় শ্রী শ্রী গুরুদেবের ভাষণ। তোমরা সংসারী লোক, তোমাদের দশবিধ কর্ম আছে, অন্নপ্রাশন, বিবাহ ইত্যাদি। এসবের জন্য মুনি ঋষিগণের দেওয়া বিধান আছে। তোমরা সেই বিধান মতো কার্য করে থাকো, কারণ বিধান মতো কার্য না করলে কার্য অসিদ্ধ হয়, তাতে প্রত্যব্যয় হয়। তেমনি সব কাজেরই কিছু বিধি ব্যবস্থা আছে। ভক্ত সম্মেলন কিভাবে করতে হয় তারও বিধান আছে। ভক্ত সম্মেলন আর মহোৎসব দুটো এক জিনিস নয়। ভক্ত সম্মেলন আর মহোৎসব দুটো এক জিনিস নয়, সম্পূর্ণ আলাদা। যদি এ দুটো এক জিনিস হতো তাহলে এই যে এত বড় মহোৎসব তোমরা করলে, হাজার হাজার লোক প্রসাদ পেল, ওই সঙ্গে ভক্ত সম্মেলনটাও সেরে নিতে পারতে। মহোৎসব কাকে বলে? সকলে মিলে ভগবত প্রেমে মাতোয়ারা হয়ে তার নাম করা আর সকলে মিলে প্রসাদ পাওয়া। কিন্তু ভক্ত সম্মেলন আলাদা কথা। ভক্ত সম্মেলন জিনিসটা কি, এ বিষয়ে তোমাদের উপলব্ধি হয়েছে নিশ্চয়ই, নইলে ভক্ত সম্মেলন চাও কেন? কিন্তু ভালোভাবে উপলব্ধি হয়নি। অনাদিকাল হতে মুনি ঋষিগণ এই ভক্ত সম্মেলন করে আসছেন। এর কিছু শাস্ত্রসম্মত বিধি ব্যবস্থাও আছে। মহোৎসবের যেমন আছে, এরও তেমনই বিধান আছে। একটার সঙ্গে আর একটাকে মিলিয়ে ফেললে অপরাধ হয়। আমার উপর যদি ভার দাও তাহলে বলবো শাস্ত্রসম্মতভাবেই করো। আর যদি তোমরা মহোৎসব করতে চাও তাও করতে পারো, আমার কোনো আপত্তি নাই। আমার গুরুদেব মাত্র 6 জন নিয়ে প্রথম ভক্ত সম্মেলন করেছিলেন। তাদের সম্মেলন কোনো সময়ই বন্ধ হয়নি। আজ তাদের পরিকল্পনা পড়ে দেখো, মনকে সেইরূপভাবে তৈরি করতে চেষ্টা করো, নইলে মহোৎসব হবে, ভক্ত সম্মেলন হবে না। মহাজনের যেই মত তাতে হয় অনুগত, পূর্বাপর করিয়া বিচার। দেশকালের পরিবর্তন মেনে নিয়ে শাস্ত্র বিধান মতো কাজ করতে হয়। মন্ত্রহীন, শ্রদ্ধাহীন, বিধিহীন, দক্ষিণাহীন, যজ্ঞে ফলহীন তামসিক ক্রিয়া মাত্র হয়। অনেকেই আজকাল শাস্ত্র বহির্ভূত কাজকর্ম করে। তোমাদের ইচ্ছা হলে তোমরাও করো। আমি কোনো শাস্ত্র বহির্ভূত কাজ করতে বলবো না। করবে তো তোমরা,
আমি তো উপলক্ষ মাত্র। তোমাদের একতায় এবং সুশৃঙ্খলায় এত বড় একটা উৎসব যখন হয়ে গেল, তখন এটাও হবে। আমি আশীর্বাদ করি তোমরা হিংসা দেশ ত্যাগ করে এক মন, এক গতি, একমুখী হয়ে কাজ করো। তোমাদের মন যেন এমন থাকে যে আশ্রম যা বলবে তোমরা তাই করবে। আশ্রম বলবে শাস্ত্র মতো কাজ করতে, শাস্ত্র বলবে মহাজনের বাক্য অনুসারে। আমার মন ভেঙে গেছে, আজ আমার বলার কোনো দরকার ছিল না। শ্রী শ্রী ঠাকুর কল্যাণ বিধান করুক। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। এবার বিষয় ভক্ত সম্মেলন ও মহোৎসব, এই দুটো এক জিনিস নয়। বক্তা সত্যব্রত সরকার। প্রণাম মন্ত্র সেই অর্থে করছি না, কারণ শ্রীগুরু জয় পঞ্চাক্ষর মন্ত্রই আমাদের সেই মহামন্ত্র, এটা আমরা সকলেই জানি। কিছুক্ষণ আগে যে দাদা বাণী পাঠ করে গেলেন, সেখানে গুরুদেব বলছেন নবম ভক্ত সম্মেলনের প্রস্তুতি সভায় যে ভক্ত সম্মেলন আর মহোৎসব এক নয়। কারণ মহোৎসবের যে পরিবেশ, মহোৎসব অর্থে যে মহামিলনের আনন্দময় পরিবেশ তৈরি হয়, তার সাথে ভক্ত সম্মেলনের পরিবেশ এক হওয়ার কথা নয়। তাই গুরু ভগবান সে 1381 বঙ্গাব্দের 15ই অগ্রহায়ণ রবিবার সম্মেলনের কয়েক মাস আগে প্রস্তুতি সভায় কথাটা বললেন যে ভক্ত সম্মেলন আর মহোৎসব এক নয়। কিন্তু গুরুদেব থাকাকালীন এই নবম ভক্ত সম্মেলনেই, আজকেই বলছিলাম সৌম্যরায় দাদাকে, যে এক জায়গায় লিখছেন ভক্ত সম্মেলনে আসিয়া তোমরা যে ইতি উতি চাও, ঠিক এই শব্দটা। তার মানে সেদিন ভগবান যখন স্থূলদেহে ছিল, সেদিনও বিশৃঙ্খলা তিনি দেখেছিলেন, যা আজও বহমান। প্রতিটি ভক্ত সম্মেলনে সঞ্চালনার জায়গায় দাঁড়িয়ে কি দাদা কি মা একটু হয়তো সামান্য রুক্ষ ভাষায় বলতে হয়, চুপ করুন। কেন গো, কেন মায়েরা আমার, এ কথা বলতে হবে কেন? আমরা তো মহোৎসব করতে আসিনি, এটাই আলোচনার বিষয় যা গুরুদেব বলেছেন। সম্মিলিতভাবে ভগবত প্রেমে মাতোয়ারা হয়ে সকলে মিলে আনন্দ করব, নাম গান করব, প্রসাদ গ্রহণ করব, বাড়ি চলে যাব, মহোৎসব শেষ। ভক্ত সম্মেলন নববিধানের 7ম বিধান। তার মানে এই বিধানগুলো মূলত ভক্তের জন্য নয়, সেগুলো সংঘের বিধান, শিষ্যবর্গের জন্য। তা শিষ্যদের নিয়ে তার এই অনুষ্ঠান তিনি নাম রাখলেন ভক্ত সম্মেলন। নামটা তো হওয়া দরকার ছিল শিষ্য সম্মেলন, তা ভক্ত সম্মেলন কেন বললেন? তা এই ভক্ত ব্যাপারটা আমাদের বোঝা দরকার, একটু জেনে নেওয়া দরকার। তা খুব সাদামাটা ভাষায় বলতে গেলেও সকলেই পড়াশোনা করে, জানে যে সংস্কৃতে ভজ ধাতু নিষ্পন্ন হয়ে এই ভক্তি বা ভক্ত শব্দের উৎপত্তি, যার অর্থ ওই ভজ ধাতুর সেবা বা সেবন, হয় নিজে সেবা বা অন্যকে সেবা, কিন্তু সেবন শব্দে নিজে সেবার কথাই কিন্তু প্রকাশিত হয়। তাহলে কি সেবা করব? খাদ্য খাবার তো সবই খাই, কোনো অসুবিধা তো নেই। এই গুরু ভগবান প্রথম থেকে তিনি এসছেন, তাকে আখ্যা দিয়েছিলেন বিশ্ব সেবায়িত। তিনি বিশ্ব সেবা করতে এসছেন।
প্রতিটি নরনারীকে তার চাল ডাল, মেয়ের বিয়ে, অর্থ, ব্যবসায় প্রাচুর্য এগুলো দেওয়ার জন্য ভগবান আসেননি। এগুলো খুব ঠুনকো জিনিস। জন্ম জন্মান্তরের প্রারব্ধ কর্মে বসে মানুষ এগুলো পায়। কেউ ধনী হয়, কেউ গরিব হয়, কারো ভালো বিয়ে হয়, কারো হয় না, কারো পড়াশোনা হয়, কারো হয় না। পেনটা ছোঁয়াই বটে, পেনটা ছোঁয়াই বটে। ছোটবেলায় আমিও আসতাম, এই বিষ্ণু মন্দিরে ছিল বিশুদ্ধানন্দ সরস্বতী, আমি মন্দিরে যেটা রাখতাম, পেন ছোঁয়াতে আসতাম। বলতো পেন ছোঁয়াইলে হবে না, পড়ছিস তো, পড়াশোনা করেছিস তো, পেন ছোঁয়ালে হবে না, আশীর্বাদ দিত বটে। আজও দেখি। কিন্তু সেদিন পিতৃতুল্য সেই স্বামীজি বলেছিল, পড়ছিস তো, পড়াশোনা করেছিস? আজ জানি না কে কাকে বলে যে পড়তে হবে, অর্থাৎ কর্মটা করতে হবে। যে যেমন কর্মটা করে আসছি তদ্রূপ ফল আমি পাচ্ছি। মাঝখান থেকে কি হয়, এই জীবদেহের মধ্যে প্রকৃতি পুরুষের খেলা চলে, আমরা বুঝি বা না বুঝি। কখন যেন আমার মধ্যে সাত্ত্বিক ইচ্ছাটা তামসিক ইচ্ছায় পর্যবসিত হয়, হয়তো বটেই। তাই তো গুরু ভগবান বললেন, যতই সত্য কর্ম করো, শুদ্ধ কর্ম করো, তামসিক ও রাজসিক ভাব লইয়া, গুণ লইয়া যতই সৎকর্ম করো, উহাতে কোনো ফল হইবে না। বাড়িতে উৎসব, রাজকীয় ব্যাপার স্যাপার, গুরুভাই সেবন, গুরুভাই সেবন, গুরুভাই সেবন। কেন, অনেক গুরুভাই তো অসুস্থ, তুমি তার খোঁজ নাও, তার মেডিকেলের দায়িত্ব নাও, তার পড়াশোনার দায়িত্ব নাও। কে মানা করেছে? অনেক অর্থ লাগবে না, ওটা সময়ে দিতে হবে, সময় দিতে হবে। সেবা এত সহজ নয়, ওই ভজ ধাতুর যে অর্থ সেবা এত সহজ নয়। নিজেকে দিনাতে দিন জায়গায় আনতে হয়, নাহলে ওটা হয় না, সম্ভব না। আমি বিরাট যদি পোশাক আশাক পরে থাকি, কোনো ভিক্ষুক এসে যে হাত চাচে, সে হাত জোর করে আমার কাছে চাইবে, এটা কি বাঞ্ছনীয়? সে চায়, তার স্বভাব বসে, সে স্যার বলে, ঠিক আছে, তাহলে করণীয়টা কি? তার সাথে ওই মুহূর্তে এমনভাবে আমার রিয়াকশনটা থাকবে যে আমি তুমি একই জায়গায় আছি ভাই, হাত জোর করতে হবে না, হোক না নোংরা জামা কাপড়, একটু বুকে টানতে অসুবিধা কি আছে? মানসিক উত্তরণের কাজ করতে হবে। শিষ্য মানে অনুশাসন মেনে চলা, শিষ্যত্ব অনুশাসন মেনে চলা। আমরা শিষ্য যদি গুরুদেবের অনুশাসন মেনে না চলি, তাহলে আমরা মন্ত্র পেয়েছি মাত্র, শিষ্য কদাচ নয়। শিষ্য সে যে অনুশাসন মানবে, গুরুর কথা মানবে, যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে। গতকাল মানিক ভাই, কৌশিক ভাই বারে বারে এই কথাগুলো বলেছে, আরও হয়তো অনেকে বলবে। এটাই কথা, অনুশাসন মেনে চলা। এই অনুশাসন মানতে মানতে তখন কি হবে? গুরুচরণের মাথাটা নিচু হবে। গুরুদেব যা বলেন করব, গুরুদেব যা বলেন করব, যা সঙ্গগুলো, সঙ্গ গুরু, গুরু সঙ্গ, মাথা নিচু করে আদেশ পালন। এই মাথা নিচু করার প্রবণতা আসলো। এই মাথাটা যখন নত হবে, তখন আমার ভিতরে ধীরে ধীরে একে অপরের প্রতি ভালোবাসার সম্পর্কটা তৈরি হওয়া শুরু করলো। ধীরে ধীরে ওই ভক্ত এই পদে বা ওই পথে আমার যাতায়াতটা শুরু হলো। আমি চাইলেই ভক্ত হতে পারবো না। ভক্তিপথ সহজ, জ্ঞান মার্গ, কর্মমার্গ চাইতে ভক্তি মার্গ সহজ, একথা সত্যি। কিন্তু কার জন্য? অনুগত শিষ্যের জন্য, সকলের জন্য নয়। তবে হ্যাঁ, বিশ্বাস কম বেশি প্রত্যেকেরই আছে। অফিস যায়, পাড়ার মন্দির থাকে, কালী মন্দির, দেখবেন পায়ে জুতো পরা, নাকের ডগায় আঙুলটা নিয়ে মাথাটা নিচু করে প্রণাম করে চলে গেল।
দেখবেন চোখে পড়বে, বা একটু ই করে মানে চলে গেল। হ্যাঁ, এটাও বিশ্বাস, হয়তো ঠিকভাবে না করলো, এটাও বিশ্বাস আছে বলেই তো করলো। তবে এই অনুশাসন মানা আর ধীরে ধীরে ওই ভক্তের পথে হাঁটা, এটা করতে গেলে সবার আগে দরকার বিশ্বাস। বিশ্বাসটা না আসলে কোনোদিন কোনো অবস্থায় জীবনের কোনো কাজ আমরা কেউ করতে পারি না, পারবো না। বারে বারে বিশৃঙ্খলা আসবে, আর যখন বিশৃঙ্খলা আসে তখন আমরা দোষারোপ করি, আমরা অজুহাত দাঁড় করাই। ডাক্তার একটু যদি আগে আসতো, আর 1 ঘন্টা আগে যদি নার্সিংহোমে নিতাম, আর একটু যদি পড়াশোনা করতি, আর একটু যদি তুই ধৈর্য ধরে ব্যবসাটা করতি, অনেক উন্নতি করতি। এগুলো অজুহাত। যা নির্দিষ্ট তা পাবো, এই জানাটা আমার বিশ্বাস। আমার নিজের অজান্তে বিশ্বাসটা চলে যাবে অন্যত্র। তাই ভক্ত সম্মেলনে এই বিশ্বাসকে জাগ্রত করার জন্য, বিষয়ের প্রতিটি মুহূর্তে গভীর থেকে গভীরে পৌঁছানোর জন্য এই ভক্ত সম্মেলন। সম্মেলন বলতে আমরা ইংরাজিতে বলি কনফারেন্স। একটা বিষয়ের উপর কনফারেন্স ডাক্তারদের হয়, অনেকেরই হয়। একটা প্রোডাক্ট, ওষুধ, প্রথমে এক ঢাল বলে গেল যে ওষুধটা কী কী আছে, তারপরে সেশনে বলল ওষুধের মধ্যে যা দিয়ে ওষুধটা তৈরি তার গুণাগুণ কি, তারপরে আসলো এই ওষুধটা তৈরি করতে এই জিনিস মেশিনপত্র লাগে, তারপরে ওষুধটা তৈরি হওয়ার কথা বলল, তারপরে আরেক দল এসে ওষুধ খাওয়ার কথা বলল যে এটাকে এইভাবে খেতে হবে, তাহলে শরীরের মধ্যে এইভাবে কাজ করবে। এই আমার টোটাল কনফারেন্সে আমার ওষুধ সম্পর্কে একটা ধারণা তৈরি হলো। কম, COM, ল্যাটিন শব্দ। এই কম শব্দ থেকে কনফারেন্স এবং এই সম্মেলন শব্দ, যার মানে হচ্ছে একত্রীকরণ। এই সম্মেলনের মানে একত্রীকরণ। যে যেখানে যেভাবে আছি আমরা এসে পড়েছি, আমরা একত্রিত হয়ে আছি, একত্রিত হয়ে থাকব, এবং থেকে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা অধিবেশনে যে কথাগুলো হলো সেগুলো কিন্তু শুনবার চেষ্টা করব, বুঝবার চেষ্টা করব। চেষ্টা করলেই কি হবে? এই যে আপনি বললেন না, হয়তো বলবে যে সব কিছু নির্ধারিত আছে, একদম। মৃত্যুর পরেও বলবো আমার মৃত্যু নির্ধারিত আছে। সেই চালকের ছাড়া কোনো কাজ হবে না। ভগবান বলে গেছেন তার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না। তাহলে এই মুহূর্তে আমি ভাষণ দিচ্ছি, আপনারা শুনছেন, তারও ইচ্ছায় কে পালন করবে কি করবে না এটাও তার প্রারব্ধ কর্ম অনুযায়ী। কেমন এই যে ক্রিকেটার সচিন তেন্ডুলকার, সবাই নাম জানেন, ভারতবর্ষের অন্যতম একজন ক্রিকেটার। তারা 2 ভাই স্কুল থেকে ফেরার সময় মাঠের পাশে দাঁড়িয়ে যেত। বড় ভাই কিছুক্ষণ পরে বাড়ি চলে আসতো, বলতো ভাই মাঠের পাশে। বাবা গিয়ে দেখতো ও মাঠের পাশে বল দৌড়ে দিচ্ছে আর কি। ওর কর্ম, ওর প্রারব্ধ ওকে মাঠে টেনে গেছে। ও স্কুল ফেরতা বা স্কুলে যাওয়ার সময় 10 মিনিট, 15 মিনিট, 3 মিনিট ওই মাঠে যারা খেলাধুলা, তৎকালীন যারা বড় তাদের সাথেও খেলতো। যারা বাচ্চা ছেলে তারাও আদর করতো, ভালোবাসতো। তার হওয়ার ছিল, তাকে হতে হবেই, তাকে নিতে হবেই, তাকে যেতেও হবে। তাই এগুলো করার জন্য, এই জায়গাটা বুঝবার জন্য গুরু ভগবান পরিষ্কার বললেন, এই যে ভক্ত সম্মেলন এটাও কিন্তু বাহ্যিক অনুষ্ঠান। এই কংক্রিটের দেয়াল, লাইট জ্বলছে, বসে আছেন, এরা পেডিয়াম, মাইক্রোফোন, যন্ত্র সব বাহ্যিক। এটা গুরু ভগবানও জানেন। তাই তিনি বলছেন কোনো এক আধ্যাত্মিক লক্ষ্যে পৌঁছানোই বাহ্যিক অনুষ্ঠানের মুখ্যতম উদ্দেশ্য। তাহলে বাহ্যিক অনুষ্ঠান করছি, করতেও হবে, ফুল বেলপাতা দিয়ে পুজো করতে হবে। এই বাহ্যিক ক্রিয়াটার অর্থটাকে ধারণ করতে হবে। ফুল তো বাজারে পাওয়া যায়, চন্দন কাঠ বাজারে পাওয়া যায়, ঘষলাম তুলসীও বাইরে পাওয়া যায়। তা আমি যে আমার ভগবানের চরণে দিলাম, সব কিন্তু তারই সৃষ্টি করা জিনিস, এই দেহর মাধ্যমে তিনি গ্রহণ করলেন। এটা কি আমরা কখনো ভাবি?
এটা কি আমরা কখনো ভেবেছি? যদি ভাবতাম তাহলে বাজারের জিনিস এনে সাধন সভায় সাজিয়ে দিতাম না। তিনি তো চাননি। শ্রেষ্ঠ সেবা মন দ্বারা সেবা। না না, সাবু তো মাখতেই হবে। পাড়া প্রতিবেশীকে কইছি, কে বলেছে? আমার সাধন সভায়, গুরু ভগবানের রীতি সাধন সভায় পাড়া প্রতিবেশী কেন? কেন? তার মানে সভাকে আমি ছোটোখাটো উৎসবে নিয়ে যেতে চাইছি। আমাদের প্রবণতা, আমরা কাজ করি। ভগবান তার ঠিক উল্টোটা বলছেন, যদি শিষ্য হই অনুশাসন মানব, এই অঙ্গীকার আজ আমরা করব। তো যেটা বলছিলাম, বাহ্যিক অনুষ্ঠানের করার উদ্দেশ্য মনকে অন্তর্মুখী করা। এইবারে বলছেন যে সেই লক্ষ্যে না পৌঁছানো অবধি বাহ্যিক অনুষ্ঠানের পূর্ণ সার্থকতা আসে না। তাহলে পরিষ্কার যে আমরা যখন যে কাজকর্মগুলো করছি সেখানে গুরু ভগবানের ইচ্ছাটা গৌণ, মুখ্য হলো আমার ইচ্ছা। কালকে বোধহয় কৌশিকই বোধহয় বলছিল এই বিষয়ে, যে আমার ইচ্ছা ওই মিষ্টিটা গুরুদেবকে দেব, আমার ইচ্ছা। আমি তো জানতে চাইনি গুরু ভগবানের কাছে কি তোমার ইচ্ছা। আর তিনি তো সেই কোন সুদূর বার বাংলায় সুধাংশু ভূষণ দত্তের লেখনীতে পাই যে তিনি মধু নিতেন না, মিষ্টি নিতেন না। মধু নিতেন ফুলের, মৌচাকের মধু নিতেন না। কষ্ট করে আহরণ করে, তার অন্যান্যরা খায়, আমি খাই কি করে? বইগুলো আছে, তত্ত্বগুলোও আছে। হ্যাঁ, পড়ার সময় হয়তো নেই, হতেই পারে। তা পড়ার সময় যখন নেই, যখন এই ধরনের অনুষ্ঠান কি শাখা সঙ্গে ধর্মসভার অনুষ্ঠান হয়, তখন তো সেখানে বলা হয়। তখন তাহলে শোনা হয় না কেন? কেন শোনা হয় না? কারণ আমাদের ডেস্টিনেশন ঠিক করা আছে। ধ্বংস আমাদের অনিবার্য, ধ্বংস আমাদের অনিবার্য। তাই গুরুমুখী হব না, তাই গুরু কথা শুনবো না, বিষয় নিয়ে আলোচনা করব না, এলোমেলো কথা বলবো, পরস্ত্রী কাতরতার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবো। ও ভালো করে, ওর হিংসা। কেন গো? একটা জীবন, আমি জানি না আর কিছুক্ষণ পরে আমি একা ঢলে পড়বো কি না, কোনো গ্যারান্টি নেই। তার মধ্যে এত কুটকাচালি, এত সঙ্গবিরোধী চিন্তা ভাবনা। আর যারা করে তারা তো সংখ্যায় অল্প, সমর্থন করে আরো বেশি লোক। কেন? কি পাওয়ার আশায়? শিষ্যের তো এটা কাজ নয়। শিষ্যের কাজ ভক্ত হয়ে ওঠা। তাহলেই এই ভক্ত সম্মেলন, নচেত শিষ্য সম্মেলন। তার কি সার্থকতা আছে? ভগবান তো ভক্ত সম্মেলন বলে গেছে। এবার এই ভক্ত সম্মেলনে আলোচনার বিষয় কি হবে, কি ভয়ঙ্কর কথা বলে গেছেন। তোমাদের এই ভক্ত সম্মেলনের পূর্ণ সার্থকতা আসিবে তখনই যখন তোমরা প্রত্যেক তোমাদের ষড়রিপু, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্র, প্রকৃতি, মন, বুদ্ধি, অহংকার আত্মবশে আনিয়া সম্মিলিতভাবে ভক্তরূপে ইষ্ট সেবায় নিয়োজিত করিতে পারিবে। হো গুরুদেব, পঞ্চতন্মাত্র কারে কয়? অহংকারটা কি? এই মনটাই বা কি? আর এই বুদ্ধিটাই বা কি? এ তো কিছুই বুঝি না। পত্রিকা অনেকে রাখে, অনেকে রাখে না। যারা রাখে তারা পড়ে না। দীর্ঘ 2 বছর ধরে যে বিষয় গুরু ভগবান বলছেন, সাংখ্য কেন্দ্রিক যে কথা বললেন, যা বেশ, তাই গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ ভুললে চলবে না। ভাগবতের শেষ পর্যায়ে 11 অধ্যায় সাংখ্য, উদ্ধব আর কৃষ্ণের বার্তা চলছে। সবকিছু বলার পরে পত্রিকায় ধারাবাহিক সঙ্গ থেকে প্রকাশিত হয়, শাস্ত্রের পাতা থেকে।
আমি জানি না কজন সেটা পড়েন, আরও একটা বছর হয়তো বেরোবে শুনেছি, পড়বেন, জানতে চাইবেন এই মনটা কি, মন কোথায় থাকে। আমি যখন ঘুমাই তখন কে ঘুমায়? বললাম তো আমি শুইতে গেলাম, তো শুলো তো দেহ। যখন মরে যাই, মানুষ যখন মারা যায়, তখন তার হাত পা চোখ নাক মুখ সবই তো থাকে, কোনো কাজ তো করে না। তখন মনে প্রশ্ন জাগা উচিত নয় যে তখন কাজ করছে না, এখন কাজ করছে, তাহলে কে আছে আমার ভিতরে, কে আমায় চালায়? একজন তো কেউ আছে। যদি তাও না বুঝি, গুরু ভগবান আরেকটি বাণী তিনি বলছেন, যখন বুদ্ধিতে কুলাইবে না, তখন চরণে মাথা রাখিয়া বলিবা, ইয়া দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা। তাহলে রাস্তা একটা পাওয়া গেল। মন বুদ্ধি অহংকার পঞ্চতন্মাত্র যদি নাও বুঝি, বুদ্ধিটা সোজা করার জন্য ওই চরণ আমার আছে। চরণে মাথা রেখে যদি বলি, এই গুরুদেবের বুদ্ধি দাও, যদি বুদ্ধির উপরে সংস্থা নাও বলি, তাহলেও পাবো। অর্থাৎ তিনি প্রকারান্তর কিন্তু আবার দেখিয়ে দিলেন, তোমার ওই বুদ্ধি, ওই মন, ওই অহংকার আত্মবশে আসবে তখন যখন তুমি মাথাটা নিচু করবে ওই চরণে। শিষ্যের অনুশাসন মেনে চলে মাথা নিচু করে যদি গুরু ভগবানের বাক্যে আমরা চলতে পারি, তাহলে হয়তো আমরা ভক্ত হব। যদি ভক্ত হই, তাহলেই এই ভক্ত সম্মেলনের সার্থকতা। শিষ্যের শিষ্যত্ব থেকে ভক্তের যে উত্তরণ, তাই আমার সেই ভক্তদের নিয়ে যে সম্মেলন, যে একত্রীকরণ, সেটাই ভক্ত সম্মেলন, যা মহোৎসবে সম্ভব নয়। তাহলে আমাদের কি বুঝলাম? শিষ্য হওয়াই শেষ কথা নয়, অনুশাসন মানতে হবে, তার পথের পথিক হতে হবে, নিজেকে সেই ভক্তে পরিণত করতে হবে। তবে আমরা তো ভক্ত, ভক্তি আমাদের আছে, ভক্তি তো নববিধা ভক্তি আছে। এছাড়া ভক্তির প্রকারভেদে 2 রকমের ভক্তি আছে। স্বামীজি টাইম হলে বলো কিন্তু। একটা হৈতুকী ভক্তি আর একটা অহৈতুকী ভক্তি। হেতু থেকে হৈতুকী। হেতু মানে কারণ। আমার ভক্তি আছে, সবার আছে। বিয়ের আগে গুরু ভগবানকে নিমন্ত্রণ জানিয়ে গেলাম কার্ড দিয়ে, ভক্তির লক্ষণ। কিন্তু উদ্দেশ্য আমার মেয়ের বিয়েটা যেন সুস্থভাবে হয়, হেতু আছে, তাই আমি হৈতুকী ভক্ত। আর অহৈতুকী ভক্তকে যার কোনো কারণ নেই, অর্থাৎ কবিগুরুর ভাষায় অকারণ ভালোবাসা। কোনো কারণে আমি জানি না ভাই কি ব্যাপার, শুধু ভালোবাসি, এইটুকুই অকারণ ভক্তি। আর শ্রীরূপ সনাতন গোস্বামীপাদ তার ভক্তির রসামৃতুতে এই ভক্ত সম্পর্কে অনেক কথা বলেছেন, অনেক শর্তও দিয়েছেন, 12টা শর্ত দিয়েছেন। কিন্তু তার মধ্যে প্রথম বা মূল কথা তিনি বলছেন, ভক্ত হতে গেলে প্রথম ধাপ সদ্গুরুর আশ্রয় লাভ, ভগবত অনুশীলন। তিনি বলছেন ভগবত অনুশীলন মানে আমরা কি অনুশীলন করব? বই পড়তে পারি না, কিচ্ছু জানি না, অক্ষর জ্ঞান নাই, তা বই পাবো কোথায়, পড়বই বা কি? দরকার নেই। হরে কৃষ্ণ নামটা যে জানে না সেও করতে পারে, ইষ্ট নামটা যে নাই সেও করতে পারে, চাইলে মনের থেকে হিংসাটা দূর করতে পারে, চাইলে স্থাবকতা করা এটা দূর করতে পারে, চাইলে উদ্ধত ভাব দূর করতে পারে। এগুলোই তো আমার অনুশীলন। এই অনুশীলনের কথাই তো বলছে, অত বড় অনুশীলন তো আমার দরকার নেই। আর ভক্তিকে কিভাবে লালন করতে হয় স্বয়ং ভগবান বলছেন। ওই যে ভগবানের বাঁদিকে বসে আছে, ডান দিকে বসে আছে। তা জ্ঞানীগুরু বইয়ের ভূমিকায়, জ্ঞানীগুরু বইটি নিগমানন্দ দেব তার পিতৃদেবের উদ্দেশ্যে অর্পণ করেছেন, লিখিত আছে। সেখানে বলছে সাধনা আমার পত্নী, সেই সাধনার গর্ভে 2 সন্তান লাভ করিয়াছি।
জ্ঞান নামক পুত্রটিকে আমি আপনার হস্তে নিবেদন করিলাম, আর ভক্তি নাম্নী কন্যাকে বুকে রাখিয়া বাকি জীবন কাটাইব। ভগবান বলছেন সাধনা তাহার পত্নী। সাধন কি? কোনো কিছু জানার প্রচেষ্টা, জানার চেষ্টাই সাধন। তিনি বলছেন তিনি সাধনে আছেন। সাধনাকে তার সহধর্মিনী, তার ধর্মই সাধন করা। তাই সাধনা পত্নী তার। দাদাগুরু বলছেন তার গর্ভে দুটি পুত্র সন্তান রয়েছে, দুটো সন্তান, একটি পুত্র একটি কন্যা। পুত্রকে জ্ঞানী, জ্ঞান, তিনি জ্ঞানকে ছেড়ে দিলেন তার পিতার উদ্দেশ্যে, কিন্তু ভক্তি নামে কন্যাকে তিনি ছাড়লেন না, তিনি বুকে আঁকড়ে রাখলেন, রেখে বলছেন আমি বাকি জীবন কাটাবো। ভগবান বলছেন ভক্তিকে আশ্রয় করার কথা। আর আমরা প্রতিটি মুহূর্তে দেখব এই কথা শেষ হবে, আবারও দেখব একটু জায়গা দেন, একটু জায়গা দেন, বসার জায়গা নেই, তবু আমাকে ঢুকতে হবে, গুরুদেবের সামনে বসতে হবে, সবার মাঝখান থেকে উঠেও যেতে হবে। না আমার দরকার, আগে লাইন দিতে হবে। তাই ভক্ত সম্মেলন সার্থক করে তুলব আমরা যদি আমরা শিষ্য থেকে ভক্ত হতে পারি। এই যে কোলাহল, এ কোলাহল ভক্তের কোলাহল। কথা বলতে বলতে যে কথা, এটা শিষ্যের কথা, শিষ্য তাই এই কোলাহল। শিষ্য যদি ভক্তই হয় তাহলে কোলাহল হওয়ার কথা ছিল না। বসতে চাইছে, হ্যাঁ বসুন, আমি পিছিয়ে যাই। খাবার নিতে চাইছেন, আগে নেবেন, হ্যাঁ নিন, আমি পরে নেব। ভক্তের ছোট ছোট লক্ষণ। মাঝখান থেকে হাত বাড়িয়ে দেবে না, ভক্ত দেয় না। শিষ্য দিলেও দিতে পারে, কারণ সে তো অনুশাসন মানে না। সে ভাবছে মন্ত্র নিয়েছি আমি শিষ্য হয়ে গেছি, আগে না, তাকে অনুশাসন মানতে হবে, না হলে সম্ভব নয়। তাই পরবর্তী সময় আমরা শুনবো যে এই শ্রীগুরু সঙ্গ সম্পর্কিত আরও অনেক সুন্দর সুন্দর কথা। তবে বিশ্রাম দেওয়ার আগে আবারও বলবো এই ভক্ত সম্মেলন আমরাই পারি সার্থক করে তুলতে যদি আমরা শিষ্য থেকে ভক্তে পর্যবসিত হই, তবেই, নচেত কোনো দিন না, কোনো অবস্থাতেই না। কোলাহল থাকবে থাকবে থাকবে। অমৃত সিন্ধুর পাড়ে দাঁড়িয়েও আমরা অমৃত সুধা পান করতে পারবো না। আমাদের পঞ্চভূত পঞ্চতন্মাত্র আমাদের বাধা দেবে। গুরু ভগবান বলছেন ওই মায়া পিচাসী তোমাগো নাড়ায়। সেই মায়া পিচাসীকে আমরা বুঝতে পারলাম না, কারণ জাগতিক জীব তো, না বোঝাই স্বাভাবিক। তাই সহজ পথ, ভক্ত হওয়ার সহজ পথ, গুরুর বাক্য অবিচারে পালন করা, নির্বিচারে পালন করা, অনুশাসন মেনে চলা, সঙ্গরূপী গুরুর, গুরুরূপী সঙ্ঘের। এটাই হোক আমাদের অঙ্গীকার করার এই মুহূর্ত। সকলে ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি কিছু ক্ষমা করবেন। একবার বুকেও ছিলাম মায়েদের, মায়েরা ক্ষমা করবেন। শ্রী গুরু জয়, ভালো থাকবেন। শ্রী গুরু জয়।